প্রধানমন্ত্রী একটু অল পার্টি মিটিংগুলোয় বসুক। দুটো অল পার্টি মিটিং হয়েছে, দুটো অল পার্টি মিটিংয়েই প্রধানমন্ত্রী গিয়েছিলেন না। তন্ত্র প্রেমী যে কোনো মানুষই তো এই কথাই বলবে। ডেমোক্রেসির ডায়ালগটাই হচ্ছে ডেমোক্রেসির চেহারা, মোনোলগটা ডেমোক্রেসির চেহারা নয়। সেনাবাহিনীর বয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বয়ানের কোনো মিল নেই। যুদ্ধ ঘোষণা করেছে সেনাবাহিনী, গোটা দেশ উত্তপ্ত এই ঘটনা নিয়ে। সেই সময় অল পার্টি মিটিং হচ্ছে, প্রধানমন্ত্রী বিহারে নির্বাচনের প্রচার করছে। যুদ্ধ উন্মাদনা যেটা তৈরি করা হচ্ছে গোটা দেশ জুড়ে, এবং দেশের মধ্যে দেশের মানুষের নিরাপত্তাহীনতা বাড়িয়ে দেওয়া হচ্ছে এইভাবে। এর বিরুদ্ধে শান্তির পক্ষে, দেশের মধ্যে শান্তি সম্প্রীতি রক্ষা করা, এই কথা বামপন্থীরা বলছে। সংখ্যালঘুর আগ্রাসন সন্ত্রাসবাদের দিকে এগিয়ে নিয়ে যায়, আর সংখ্যাগুরুর আগ্রাসন ফ্যাসিবাদের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা দুটোরই বিরুদ্ধে, আমরা সন্ত্রাসবাদেরও বিরুদ্ধে, ফ্যাসিবাদেরও বিরুদ্ধে। বিক্রম মিশ্রি, তাকে কন্টিনিউয়াস ট্রোলের মুখোমুখি হতে হয়েছে। টুইটার মানে এক্স হ্যান্ডেল তার সে ব্লক করে দিয়েছে। তাকে যেভাবে হচ্ছে ট্রোলের মুখোমুখি হতে হয়েছে। উই আর নট ইন ওয়ার। কিন্তু বিজেপি, দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকার, তারা এই যুদ্ধ উন্মাদনা তৈরি করবার চেষ্টা করছে। আমরা সেই যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। ডেমোক্রেসির জন্য যা যা করণীয়, দেশের সভারেন্টিকে রক্ষা করবার জন্য যা যা করণীয়, তার সপক্ষে কোনো রকম কথা প্রধানমন্ত্রীর মুখ থেকে বেরোলো না। শুধু বামপন্থীদের নয়, সেনাবাহিনীর মানুষজনদেরকেই এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। বিক্রম মিশ্রির মেয়েকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে, এই ধরনের কুরুচিকর মন্তব্য, রেপ থ্রেট দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? যারা দিচ্ছে তারা নিজেদেরকে দেশপ্রেমিক মনে করে, অংশগ্রহণ না করে যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে। এক, দুই হচ্ছে যে সন্ত্রাসবাদকে দমন করবার জন্য কার্যকরী পদক্ষেপ নিক সরকার, এবং ইমিডিয়েট পার্লামেন্ট সেশন, স্পেশাল পার্লামেন্ট সেশন সংগঠিত করা হোক। প্রধানমন্ত্রী একটু অল পার্টি মিটিংগুলোয় বসুক। দুটো অল পার্টি মিটিং হয়েছে, দুটো অল পার্টি মিটিংয়েই প্রধানমন্ত্রী গিয়েছিলেন না। রাজনাথ সিং বসে অল পার্টি মিটিং করেছে। প্রধানমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে যে কথাগুলি বলছেন, সেই কথাগুলি পার্লামেন্ট সেশনে দাঁড়িয়ে বলুক না, স্পেশাল পার্লামেন্ট সেশন করে। মতামত নিক, অন্যান্য এমপিরা তারা মতামত জানাক, সেই মতামত, সেই প্রশ্ন উত্তর পর্ব হোক, উনি প্রশ্নের উত্তরগুলো দিক। যুদ্ধ উন্মাদনা যেটা তৈরি করা হচ্ছে গোটা দেশ জুড়ে, এবং দেশের মধ্যে দেশের মানুষের নিরাপত্তাহীনতা বাড়িয়ে দেওয়া হচ্ছে এইভাবে। এর বিরুদ্ধে শান্তির পক্ষে, দেশের মধ্যে শান্তি সম্প্রীতি রক্ষা করা, এই কথা বামপন্থীরা বলছে। সেই ডাকেই আজকে এই মিছিল। গতকাল প্রধানমন্ত্রী যেখানে রাষ্ট্রকে সম্বোধন করলেন, তার মধ্যে হয়তো আরও একটি বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য অপেক্ষা করেছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গ। আমি কথা বলছি যে বিএসএফ জামান অর্থাৎ পুনাম সাউ, যে ইতিমধ্যে পাকিস্তানে আটক রয়েছে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখলেন না। কি কথা? শুধু ওনার ব্যাপারে কোনো কথা বললেন না, এক নম্বর। দু নম্বর, পুঞ্চে যে 15 জন সিভিলিয়ান খুন হলো পাকিস্তানের ফায়ারিংয়ের ফলে, তার মধ্যে 3 জন শিশু, তাদের সম্পর্কে কোনো কথা বললেন না। তাদের কি হবে সেই পরিবারগুলো? এ তো 15 জনের নাম শুধু বাইরে এসছে। এছাড়া সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কত মানুষ কত ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সে ব্যাপারে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। সে ব্যাপারে প্রধানমন্ত্রীর কোনো রকম একটা টু শব্দ উনি ব্যয় করলেন না। এই থেকেই তো বোঝা যাচ্ছে যে এই যে মোনোলগগুলো ডেলিভার করা হচ্ছে না, এগুলো খুব হলো মোনোলগ, ফাঁপা মোনোলগ। ডায়ালগ হচ্ছে নিড অফ দ্য আওয়ার। সেই ডায়ালগের জায়গাটা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট ওপেন করুক, তাহলেই তো হচ্ছে যে প্রশ্ন উত্তরের মাধ্যমে আগে এগোনোর রাস্তা, পদক্ষেপ, কি পদক্ষেপ হবে, আগামী পদক্ষেপ, সেগুলো নির্ধারণ করা যাবে। আচ্ছা, আপনাদের এই একই দাবি কংগ্রেস থেকে রাহুল গান্ধীও করেছেন। তিনিও বলছেন যে স্পেশাল পার্লামেন্ট সেশন হোক। বিভিন্ন এই পেহেলগাম ঘটনার পরে ঠিক কি হয়েছে সেটা তার প্রধানমন্ত্রীর মুখ থেকে তারা শুনতে চাইছে। গণতন্ত্র প্রেমী যে কোনো মানুষই তো এই কথাই বলবে। ডেমোক্রেসির ডায়ালগটাই হচ্ছে ডেমোক্রেসির চেহারা, মোনোলগটা ডেমোক্রেসির চেহারা নয়। নরেন্দ্র মোদী, তার দল, তার সরকার, তারা ডেমোক্রেসিতে বিশ্বাসী নয়, তারা ফ্যাসিবাদে বিশ্বাসী। সংখ্যালঘুর আগ্রাসন সন্ত্রাসবাদের দিকে এগিয়ে নিয়ে যায়, আর সংখ্যাগুরুর আগ্রাসন ফ্যাসিবাদের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা দুটোরই বিরুদ্ধে, আমরা সন্ত্রাসবাদেরও বিরুদ্ধে, ফ্যাসিবাদেরও বিরুদ্ধে। এই দেশের বুকে বিজেপি, আরএসএস তারা ফ্যাসিবাদের সমর্থক, তারা ফ্যাসিবাদকে কায়েম করতে চায় দেশের বুকে। আমরা ইমিডিয়েট বলছি পার্লামেন্ট সেশন ওপেন করা হোক,
স্পেশাল পার্লামেন্ট সেশন সংগঠিত হোক, সেইখানে প্রধানমন্ত্রী যা কথা বলা সেই কথাগুলো বলুক। আচ্ছা দাদা, এই যে ঘটনা ঘটেছে তার পরবর্তী সময় আমরা দেখছি বিজেপির বিশেষ করে সোশ্যাল মিডিয়া পেজগুলোতে এই ঘটনার পরে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর বা বিজেপি সরকার আসার পরে কি কি কৃতিত্ব হয়েছে সেই বিষয়গুলি তারা তুলে ধরছেন। মানে আমি যে প্রশ্নটা রাখতে চাই, সেনাবাহিনীর কৃতিত্ব না প্রধানমন্ত্রীর কৃতিত্ব, মানে কোনটার কৃতিত্ব আমরা দেখব? সেনাবাহিনীর কৃতিত্ব তো কোথাও বিজেপি প্রদর্শন করছে না, উল্টে সেনাবাহিনীর মানুষজনদেরকে তাদেরকে অপমান করা হচ্ছে, তাদের ট্রোল করা হচ্ছে। বিক্রম মিশ্রি, তাকে কন্টিনিউয়াস ট্রোলের মুখোমুখি হতে হয়েছে। টুইটার মানে এক্স হ্যান্ডেল তার সে মানে ব্লক করে দিয়েছে, তাকে যেভাবে হচ্ছে ট্রোলের মুখোমুখি হতে হয়েছে একের পর এক ক্ষেত্রে আমরা দেখেছি। এবং সেনাবাহিনীর বয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বয়ানের কোনো মিল নেই। যুদ্ধ ঘোষণা করেছে সেনাবাহিনী আমাদের দেশের বুকে? ভারতের সেনাবাহিনী তারা যুদ্ধ ঘোষণা করেছে কোথাও? কোথাও কোনো যুদ্ধ ঘোষণার বিষয় হয়নি। যা চলছে তা একটি সংঘর্ষ, রিটালিয়েশন হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারতীয় সেনাবাহিনী তারা রিটালিয়েট করেছে। উই আর নট ইন ওয়ার। কিন্তু বিজেপি, দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকার, তারা এই যুদ্ধ উন্মাদনা তৈরি করবার চেষ্টা করছে। আমরা সেই যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। এই যে পরপর মানে ভারতে যে একাধিক রাজ্যে যে বিধানসভা নির্বাচন রয়েছে, কোথাও এই উত্তপ্ত পরিস্থিতি কি সেটাকে সামনে রেখে? আচ্ছা, একটা অল পার্টি মিটিংয়ে প্রধানমন্ত্রী বসলো না। যখন ঘটনাটা একদম মানে শুরুর দিকে যখন সবচেয়ে বেশি উত্তাপ এই ঘটনার, গোটা দেশ উত্তপ্ত এই ঘটনা নিয়ে, সেই সময় অল পার্টি মিটিং হচ্ছে, প্রধানমন্ত্রী বিহারে নির্বাচনের প্রচার করছে। এইটা প্রধানমন্ত্রীর কাজ? তারপরে এসে মানে ওই ড্যামেজ কন্ট্রোলের জন্য জাতির উদ্দেশ্যে ভাষণে হচ্ছে এমন কথা, যে কথাগুলো মানে ফাঁপা অক্ষরে ভর্তি। ডেমোক্রেসির জন্য যা যা করণীয়, দেশের সভারেন্টিকে রক্ষা করবার জন্য যা যা করণীয়, তার সপক্ষে কোনো রকম কথা প্রধানমন্ত্রীর মুখ থেকে বেরোলো না। এটা থেকে পরিষ্কার যে নির্বাচনকে সামনে রেখে এই যুদ্ধ উন্মাদনার পরিবেশ গোটা দেশ জুড়ে তৈরি করবার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। আমাদের সাফ কথা, সন্ত্রাসবাদকে খতম করতে হবে। এই দুনিয়ার বুকে সন্ত্রাসবাদের যে কোনো চেহারা, সন্ত্রাসবাদের সমস্ত চেহারার বিরুদ্ধে আমরা, এবং তাকে দমন করবার জন্য যে কোনো জায়গা অবধি যাওয়ার পক্ষে আমরা, কিন্তু তা দেশের মানুষের ক্ষয়ক্ষতি করে নয়। ভারত পাকিস্তান দুটো দেশই হাঙ্গার ইন্ডেক্সে দুনিয়ার সমস্ত দেশের নিরিখে অনেক পেছনের দিকে। শিক্ষা, এডুকেশন, এমপ্লয়মেন্ট, এই সমস্ত ইন্ডেক্সে পেছনের দিকে। আর সেই দুটো দেশ যুদ্ধ করবে কি যুদ্ধ করবে না সেটা কে ঠিক করে দিচ্ছে? ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে। মানে ওই ওয়ার রুকওয়াদি পাপা এরম চলছে আর কি। ডোনাল্ড ট্রাম্প সিজফায়ারের ঘোষণা করে দিচ্ছে, তারপরে হচ্ছে যে দেশের সরকার সিজফায়ারের ঘোষণা করছে। এ তো বোঝাই যাচ্ছে যুদ্ধ যখন হয়, ওয়ার ইজ আ অন্য দেশের মধ্যস্থতা কি খুব জরুরি ছিল আমাদের? এ তো জরুরি ছিল না, তো হচ্ছে কেন? বিকজ ওয়ার বেনিফিটস রিচ। কিন্তু সিমলা এগ্রিমেন্ট অনুযায়ী তো এটা নয়, এটা ঠিক নয়। ঠিক নয়, কিন্তু সেটা হচ্ছে, তো এটা তো পরিষ্কার, এটা বোঝা যাচ্ছে। এবং সিমলা চুক্তিকে কার্যত নস্যাৎ করে এই ঘটনাগুলো ঘটছে। যুদ্ধ হলে লাভ কাদের হবে? সুপার পাওয়ারদের লাভ হবে, যারা আর্মস রেস, আর্মস ট্রেড এগুলো সংগঠিত করে গোটা দুনিয়া জুড়ে, এবং এই মুহূর্তে সাউথ ইস্ট এশিয়ার ওপর তাদের বিশেষ নজর আছে। তাদের লাভ হবে। দেশের মানুষের কী লাভ হবে? দেশে এমপ্লয়মেন্ট বাড়বে, দেশে এডুকেশন সেক্টরে বরাদ্দ বাড়বে। কার্গিল যুদ্ধের জন্য 12,000 কোটি টাকা খরচা করেছিল দেশের সরকার। 12,000 কোটি টাকা খরচা করবার পরে সেই যুদ্ধ সংগঠিত হয়, সেই ডিফেন্স আর্টিলারি ইত্যাদির পেছনে। আমরা বলছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ তো গোটা দুনিয়ার সমস্ত মুক্তিকামী মানুষ, সমস্ত শান্তিকামী মানুষ, তারা সকলে চায়, কিন্তু তার নিজের দেশের মানুষকে বিপন্নতার মধ্যে ফেলে দিয়ে নয়। এই গোটা সীমান্তবর্তী অঞ্চল জুড়ে যে সমস্ত মানুষরা আছে, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা কেন আগে করা হলো না? এই প্রশ্নগুলো তো থেকে যাচ্ছে। এই যদি কিন্তুগুলো তো থাকছে। এই যদি কিন্তুর উত্তর দিতে সরকার তো বদ্ধপরিকর। সরকারের কাজ তো এই যদি কিন্তুর উত্তরগুলো দেওয়া।
তার জন্য ইমিডিয়েট পার্লামেন্ট সেশনটা সংগঠিত করা দরকার। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করব। এই সংঘর্ষ চলাকালীন সময় থেকে বামপন্থীদের একাধিক ব্যক্তিত্ব নিজস্ব সমাজ মাধ্যমে যুদ্ধ বা নেই বা শান্তি সম্প্রীতির বার্তা তারা দিয়েছেন, এবং যার জন্য সমাজ মাধ্যমে ভীষণভাবে তারা ট্রোল হয়েছেন। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে গতকালই একটি ঘটনা ঘটে, সেখানেও তাদের ওপর কালি মেখে দেওয়ার চেষ্টা করা হয়। মানে কিভাবে দেখছে এই বিষয়টা? ট্রোলড শুধু নয়, খুনের হুমকি, ধর্ষণের হুমকি, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এবং শুধু বামপন্থীদের নয়, এইটা লক্ষ্য করবার মতন ব্যাপার, শুধু বামপন্থীদের নয়, সেনাবাহিনীর মানুষজনদেরকেই এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। বিক্রম মিশ্রির মেয়েকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে, এই ধরনের কুরুচিকর মন্তব্য, রেপ থ্রেট দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? যারা দিচ্ছে তারা নিজেদেরকে দেশপ্রেমিক মনে করে, তারা অন্যদেরকে দেশপ্রেমের সার্টিফিকেট দেবে। এ বোঝাই যাচ্ছে যে এই দেশের বুকে যাদেরকে দেশ বিরোধী বলে আখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে, এই যে মিছিলের মধ্যে গতকাল যে ঘটনা ঘটেছে, মিছিলের বাইরে থেকে দেশ বিরোধী বলে চিৎকার করছে। কারা দেশ বিরোধী? এখনো পর্যন্ত যারা একজন জঙ্গিকেও ধরে এনে দেখাতে পারছে না যে এই জঙ্গি আমার দেশের 26 জন নাগরিককে খুন করেছে, আমি একে ধরে এনেছি, দেখাতে পারছে? যে দেখাতে পারছে না সে দেশ বিরোধী, নাকি যে এই দেশপ্রেমের কথা বলছে, এই দেশের বুকে এই দেশের মানুষকে শান্তি সম্প্রীতির কথা বলছে, তারা দেশ বিরোধী? কারা? এই প্রশ্নের উত্তর আগে বিজেপি দিক। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।